আচ্ছা স্যার, একদিন তো আপনি প্রশ্ন করছেন, আমরা উত্তর দিছি। আজকে আমি একটা প্রশ্ন কর্ম, আপনি উত্তর দিবেন। আমি এটা জানবার চাচ্ছি ঘটনাটা কি। নির্ভয়ে ক, তুই কি জানবার চাস? নারী গেলে মন কি চায় না কোন তো স্যার? ও সেই কথা। তে শোন, একটা গপ্প কই, তাহলে তুই বুঝতে পারবো। 5 তলা একটা বিল্ডিং আছে, বুঝছো? আর নিচে লেখা আছে, এই 5 তলাত মনের মতো স্বামী পাওয়া যায়। 5 তলা গোটালটা খুঁজে আপনি আপনার মনের মতো স্বামী কিনে লেবার পারবেন। নিচে একটা নিয়মও লিখে দেওয়া আছে যে যাই 1 তলার থেকে 2 তলা দুধ ওই আর নিচের তালাতে আসতে পারবি না। আবার যাই স্বামী কেনার জন্য 3 তলা দুধ তাই আর 2 তলাতে আসা পারবি না। এই সাইনবোর্ড দেখে একটা বেটি চল প্রথম তালাত গেল। যা লেখা আছে, এটকার যত স্বামী আছে সব হচ্ছে ভদ্র আর সুদর্শন, অর্থাৎ দেখতে সুন্দর। ওই বেরিচল করলো কি, তার 2 তলাত যাইতো। 2 তলাত মানে আরো ভালো বেটাচল আছে। ওই বেরিচল 2 তলাত গেল। 2 তলাত যা ওটি লেখা আছে, এটকার পুরুষ অর্থাৎ এই 2 তলার পুরুষ হচ্ছে ভদ্র, দেখতে সুন্দর, প্লাস আবার সুন্দর একটা চাকরি আছে। ওই বেরিচল দেখে এখন চিন্তা করছে, কে রে, যত উপর তালাত যাচ্ছি তত কমা ভালো ভালো স্বামী পাচ্ছি, ঘটনা কি দেখি তো। 3 তলাত যাই, 3 তলাত যা কি লেখা আছে। 3 তলাত গেল। 3 তলাত যা লেখা আছে, এটকার প্রত্যেকটা পুরুষ ভদ্র, সুদর্শন, চাকরি আছে। খালি তাই লয়, প্রত্যেকটা পুরুষ হচ্ছে এক নারীতে আসক্ত। ওই বেরিজল তো মনে কর খুশিতে গদ গদ হয়ে গেছে। চিন্তা করিচ্ছে এর থেকে আরো ভালো স্বামী পাবো 4 তলাত। যাই তো দেখি। 4 তলাত আবার গেল। 4 তলাত যা লেখা আছে, এই তালার পুরুষ প্রত্যেকটা পুরুষ হচ্ছে সুদর্শন, ভদ্র, নম্র, ভালো একটা চাকরি আছে, এক নারীতে আসক্ত, এবং প্রত্যেকটা পুরুষের একটা করে দামি গাড়ি আছে এবং একটা বড় বিশাল বাড়ি আছে। ওই বেটি চলতে খুশিতে আরো গদ গদ চিন্তা করলো, ও 5 তলাত উঠি। 5 তলাত উঠলে আরো দামি স্বামী পামো। 5 তলাত উঠে দেখে বিশাল বড় করে লেখা আছে, আপনার জন্য আর কোনো পুরুষই অবশিষ্ট নাই, কারণ এই পৃথিবীর কোনো পুরুষ দিয়ে আপনি খুশি করান যাবি না। আমরা জানে শুনেই এই দোকানটা দিছি, কারণ আমরা ভালো করেই জানি এটি বেটি ছেলেরা এই 5ম তলাত আসবি এবং কোনো স্বামী তারা পাবি না। এখন বুঝছো কি কছি বেটি ছেলে মন ক্যাঙ্কা? হ স্যার, বুঝছি, আর কোয়া লাগবি না। এই গপ্পর মোরাল অব দ্য স্টোরি কি জানিস? কেউ কারো জীবনে পারফেক্ট হয়ে আসে না। যেটাই তোকরে জীবনে চলে যাচ্ছে ওটাই পারফেক্ট। নিচ্ছে না বেকাতারা থাকলেও মার্সি দিয়ে পারফেক্ট করে নেওয়া লাগে। আর এই গপ্পটা খালি বেটি ছেলের জন্যই আসলো না। এই ঠাকুর মশাই তোমার কথা শুনে নাকি অজ্ঞান হয়ে গেছে, কি বলছিলা তুমি? ঠাকুর মশাইরে বললাম শরীর সমাধি হয়ে যায়, আত্মা অমর থাকে, তাই না? এটা তো সবাই জানে, এর জন্য ঠাকুর মশাই অজ্ঞান হইতে পারে না। অজ্ঞান হয়েছে কিসের জন্য সেটা বলো। যখন বললাম শরীর যখন দুনিয়াতে সমাধি হয়ে যায়, তাহলে নরকে গরম তেলে ফ্রাই করে কারে? এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো। তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে। আজকাল পেপারে এসব কি সংবাদ আসতেছে, বউ বয়ফ্রেন্ডের সাথে নিয়ে জামাইরে মাইরে ফেলাচ্ছে। এর জন্যই তো বলি মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের কোনো দয়া মায়া নাই। তাই নাকি? তোমাদের খুব দয়া মায়া আছে, তা কি দয়া মায়া আছে একটু শুনি। আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে অ্যাডজাস্ট করে থাকি। অরুণ ভাই, জামাইয়ের সাথে ঝগড়া করে এসি তো লাগাইছি, কিন্তু এসির বিল দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কিভাবে এসির বিল কমাবো একটু বলবেন? আরে ভাবি, আমি থাকতে আপনাদের এসির বিল দেখে মাথা নষ্ট হবে কেন? আমার কাছে সহজ টেকনিক আছে। অরুণ ভাই, বিল কম আসার টেকনিকটা একটু শেখাই দেন না। তো সহজ টেকনিকটা হলো এটা, আমরা যারা এসি ব্যবহার করি আমাদের এসির ভিতরে একটা রিমোট আছে। রিমোটে আমাদের বিভিন্ন মুড আছে। তো কেউ অটো মুডে, কেউ কুল মুডে, কেউ ড্রাই মুডে, আবার কেউ টার্বো মুডেও এসি ব্যবহার করে। তো এসি যেই চালাক না কেন, আপনি শুধু একটা কাজ করবেন, এসির রিমোটের ভিতরে সব থেকে বড় যে একটা বাটন আছে সেই বাটনটা ক্লিক করবেন। আর সেই বাটনটা সবাই চেনেন। আপনার যেই এসি চালাক না কেন, শুধু জাস্ট আপনি সেই বাটনটা টিক দিলে সাথে সাথে আপনার এসির বিল না বরাবর চলে আসবে। আর সেই বাটনটা হলো বড় একটা বাটন, সবাই দেখেন, বড় একটা বাটন, লাল বাটন, অফের বাটন। এটা টিপ দিলেই এসির বিল বন্ধ হয়ে যাবে। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়?
এই শোনো, আজকে তোমার গলা জড়াইয়ে একটা ছবি তুলবো, ফেসবুকের প্রোফাইলে দিব, কেমন হবে বলো তো? দাঁড়াও 1 মিনিট চিন্তা করে নি। শিব পার্বতীর ছবি দেখছো না? হ্যাঁ হ্যাঁ, বলো কি, শিব পার্বতীর মতো লাগবে তাই না? আরে না, শিবের গলায় যে সাপ পেঁচানো আছে না, ঠিক সেরকম লাগবে। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম, এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে।